এবার 4 দফা দাবিতে আন্দোলনে নামলেন আশাকর্মীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া টাকা প্রদান, মোবাইল সেট প্রদান সহ 4 দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে পৌঁছে নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। পরে তাঁদের এক প্রতিনিধি দল ভিতরে গিয়ে দাবিপত্র তুলে দেন। আন্দোলনকারী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তরফে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই আমরা বঞ্চনার শিকার। দাবি আদায় আন্দোলনে নামলে শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে, সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না। দাবি পূরণ না হলে আগামী 1 মার্চ থেকেই তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন বলেও জানিয়েছেন। কারণ আমরা বারবার ধরে দিদির কাছে গেছি, স্বাস্থ্যকেন্দ্রে যে ওখানে যেয়ে পরে আমরা আমাদের বক্তব্য রেখেছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা কথা রাখবেন, কিন্তু দুটো বাজেট পেশ হয়ে গেল, কিন্তু আমাদের কোনো কথাই কোনো প্রতিশ্রুতি উনি রাখলেন না। তো তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ কি দাবি নিয়ে আজকে আপনাদের আন্দোলন? আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু না কিছু উন্নতি আছে, পদোন্নতি আছে, আমাদেরকে কেন সেটা করা হচ্ছে না। সরকারি ক্যাম্পগুলোতে যে কাজগুলো হয় আপনাদেরকে, হ্যাঁ, আপনারা কি সেই কাজ থেকে বিরত থাকবেন যদি ভাতা বৃদ্ধি না? হ্যাঁ, আমরা তো ওটাই চাইছি। আমরা যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয়, আমাদের কোনো কথা না রাখে, আমরা 1 মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি, লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি। আপনার নাম? বর্ণালী মণ্ডল, ব্লক 1। আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা অনেক আগে থেকেই আছে, উনি আসছেন, আমরাও জানতে পেরেছি। আমরা ওনার কাছেও আবেদন রাখার চেষ্টা করব। আমাদের আবেদন তো অনেক দিন থেকেই আমরা রাখছি, যারা স্বাস্থ্য ভবনেও যাওয়া হয়েছে, তো কোনো প্রতিশ্রুতি রাখছেন না। গত 5 বছরে আমাদের একটি পয়সাও বাড়লো না, অথচ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি, নইলে কে মানে কাজকর্ম ছেড়ে এসব করতে যায়? ভালো লাগে কি? একটা পয়সা বাড়লো না। করোনার সময় সবাই যেখানে ঘরে থাকলো, আমরা আশারা বাড়ি বাড়ি গিয়ে এক একটা বাড়ি মানে কতবার করে গেছি, কে এসেছে কে গেছে সমস্ত কিছু। আমরা ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ, তিনি হয়তো আমাদের দিকে কিছু তাকাবেন, কিছু বলবেন। তো আমরা দুটো রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু একদম হতাশ। রাজ্য বাজেট এবং কেন্দ্রীয় বাজেট দুজনের কাছেই আমাদের কোনো প্রত্যাশা কিচ্ছু পূরণ হলো না। একটু তাকাক, এটাই আমরা মানে আবেদন রাখছি যে উনি এই যোগ্যতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন, বা অভিজ্ঞতার ভিত্তিতেও একটা কিছু করতে পারেন, তো তাহলেও আমরা একটু উপকৃত হই। কারণ সেন্টারের বহু কাজ আমাদের দিয়ে করে নেওয়া হচ্ছে, হয়তো আমরা করছি যেগুলো আমাদের ট্রেনিং নয়, কিন্তু আমরা শিখে গেছি, পাচ্ছি, কিন্তু অথচ সরকারের কাজ উঠে যাচ্ছে, আমরা কিন্তু সেই ভাতাটাও পাচ্ছি না, আর আমরা সেই সম্মানটাও পাচ্ছি না, আর আমরা কোনো সেই একইভাবে সেই আশা 13 বছর 15 বছর ধরে একই জায়গায় আমরা রয়ে গেলাম। এটা আমাদের ভীষণ ক্ষোভ। আপনার নাম? আমার নাম ব্লক 2 থেকে মিঠু চৌধুরী। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146830।